নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, জ্ঞান অর্জন করার দ্বারা আসে, সহনশীলতা কষ্ট সহ্য করার দ্বারা আসে, এবং যে মঙ্গল অর্জন করার চেষ্টা করে তাকে কল্যাণ দেয়া হয়, এবং যে মন্দ থেকে বাঁচতে চায় তাকে বাঁচিয়ে রাখা হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, 5টি কাজ আম্বিয়ায়ে কেরামের সুন্নাত, তার মধ্যে একটি হলো সহনশীলতা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, নিশ্চয়ই মানুষ সহনশীলতার কারণে রোজাদার এবং রাত জেগে ইবাদত করার মর্যাদা লাভ করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যদি এই ফজিলতগুলো অর্জন করতে চাই, আমরাও যদি আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের সুন্নাতের উপর আমল করতে চাই, তাহলে আমাদেরকে সহনশীল হতে হবে। কথায় কথায় উত্তর দেওয়াটা সফলতা না, বরং কারো কথা শুনে চুপ থাকাটা সফলতা। কারণ এই যুগে চুপ থাকাটা, নীরব থাকাটাই তো কঠিন হয়ে গেছে। আমরা মনে করি যে সে আমাকে একটি কথা বলল, আমি তাকে 2টি যুক্তি দিয়ে চুপ করিয়ে দিব, এটাই সফলতা। সে আমাকে গালি দিল, আমি তার থেকে আরও খারাপ গালি দিব, মাআযাল্লাহ, আরও খারাপ গালি দিব, সে যেন কিছু বলতে না পারে, আমি জিতে গেলাম। আসলে জয়ী সে না, ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সহনশীলতা, যে কিছু বললে তাকে ক্ষমা করে দেয়া, বরং আল্লাহ তাআলার কাছে তার জন্য ক্ষমার দোয়া করা।